কেন কি হচ্ছে না হচ্ছে? আজ 1.5 মাস হইতে চললো, মা বাপটা আমাদের দিকেই খাচ্ছে। তুই কখন খাবে ছোট্টায়? বুঝলিস, ভালো করে বুঝ। এত দূরে ছিল আমাদের ঠাকুরের কাছে লেখা, যতদিন খাওয়াইছে খাইয়েছিস, আর পালির ভাত খেতে লারি। আমরা আমাদের কাছে এখন হচ্ছে মাথার ভাত বা আমাদের চোখের বালি। কি বলবো আর? চল, আমার কথা বুঝ, আমার কথা শুন। হ্যাঁ, ইয়ার আর আমার বলার কিছু নাই। কই গো, ব্যাগটা নিয়ে এসো, আমার ডিউটি দেরি হচ্ছে। কাজে তো যাচ্ছ, ঘরে খোঁজ খবর রেখেছো কি হচ্ছে না হচ্ছে? কেন, কি হয়েছে? কেন 1.5 মাস হইতে চললো, ছোট্টা কোনো কানা মাথায় লাগছে না, কোনো বলছেই নাই। খাওয়াবেন না নাকি মা বাপটাকে? আমাদের তো পালি শেষ হইলো। মিটিং যখন হইলো তখন কি বললো মিটিংয়ে? যে 1 মাস বড়কাই খাওয়াবে, 1 মাস ছটকাই খাওয়াবে। আচ্ছা, তো 1.5 মাস হয়ে গেল, আর কোনো বলছেই নাই। আচ্ছা, ছটকার তো এখন কাজ যুগ নাই, তো যেহেতু এখন খাচ্ছে আমাদের দিকে, তো আমাদের দিকেই খাক। কাজ নাই তো নাই, আর আমার খরচা নাই, ওটা আমি জানি নাই, অত আমি ধারি নাই। 1 মাস করে যেমনি বলা হয়েছে তেমনি 1 মাস করে খাওয়াইতে হতো। 1.5 মাস হয়ে গেল, তাও তো 1.5 মাস খাওয়াই দিলি আমরা। তো ছটকা তো কোথায় গেছে? কোন দিকে পালাইছি? ঘরে কোনো আছে? ওরা তো কোনো নিজে থেকে তো বলছে না। এবার তুমি বলো, আর না আইলে আমি তোর বনে পাই বনে কিছু করবো না। তোমার মা বাপ কোথায়, তুমি এটা দেখো আগে। আচ্ছা, ছটকা আসুক, বিকালে ওর সাথে কথা বলে নেবো আমি। দেখছি কেমন মেন আছে, লাগা আছে কেমন মরদকে। আচ্ছা, 2 দিন বেশি খাচ্ছে তো খাক না, আমার তো মা বাপ বটে। ও, তোমার একাই মা বাপটা বটে, আর ওয়ার লই? হ্যাঁ, আমার ঘরটা কত বড় খরচা আছে ওরা জানছি। ওইটা ভালো স্কুলে ছেলেকে দিয়েছি, প্রাইভেটে দিয়েছি, ওই ধারা খরচা, ঘর খরচা। আর আসুক ইও, তবে ইয়াকে বুঝাবো মজাটা। মতদানি করে তখন ভিনু হয়ে দিয়েছি, খাওয়াইতে লাগবি তো তোরও হবার কি দরকার? আমার হয়েছে জ্বরন, কথা শুনে শুনে ইয়াদের পেটটা ফুলে মর। ও, রোজগার থাকতে গেলে উড়ান দিতে হবে নাকি? ওর কোনো দায়িত্ব না। যেহেতু এখন ওর নাই, তার জন্য আমি বলছিলাম। ঠিক আছে, ছটকা আসুক, তোমার কথাটা শুনলাম আমি। বিকালবেলা ছটকার সঙ্গে আমি আলোচনা করে নেবো। ঠিক আছে, আসছি। ভাইয়ের থেকে বড় তোর ভাই কি করছে না করছে, বড় ভাইটাই তোমাকে দরদ করে। তখন কই বলে ভিনু হবার সময় যে হবো না, আমার দাদা বটে। তখন তুই এই ভিনুটা হইল না আগে। তুই কইছে ভালো বটিস, তুই যে ভালো বটি না। বোর্ডের সঙ্গে আর পারলাম নাই। কীভাবে বলবো আমি মা বাপটাকে যে ছটকার দিকে খাক? আজ বোর্ডের জন্য আমাকে মা বাপটাকে ভিন্ন করতে হইলো। ইয়াকেও খাইতে দেবো না, তবে বুঝতে পারবি কত বড় হইনি না। তো ওরা সব সময় খালি আমারই দোষটা দেখে, আমারই দোষটা। ভাইটাকে বলবে নাই, ভাইয়ের বউটাকে বলবে না কখনো। জল আনবি গো। ঘুরে আলি যে কাজলে হইল না কাজ নাকি? ওদের সিমেন্ট বালি পড়ে নাই। তোর জন্য আমাকে কথা শুনতে হচ্ছে ঘরটায়। না কোনো দিকে কাজ করছি, না কোনো দিকে কাজ করতে যাচ্ছিস। তো আমি কি কম চেষ্টা করছি? হ্যাঁ, না কাজ হইলে কি করিব? জলে লোকের সিমেন্ট বালি পড়ে নাই, এবার আমি কি করিব? তখন বলবার কি দরকার? মতদানি করি খাওয়াবো আমি, পারবি নাই তুই? কইলে খোঁজ খোঁজ ভিনু হইতে যাচ্ছি। তোর কথা শুনে ভিনুটা আমি হয়ে দিলি না? দাদা আমাকে ঠিকই দেখতো। আমার কথা শুনি বিনুটা হইয়ে দিলি, আর ওর মেয়েটা ঝগড়া করে নাই। রোজে রোজে কত সহ্য করিব? সহ্য করি করেই তো আসতেছিলি প্রথমে। যত সহ্য করছি তত বলছি। ঠিক আছে, আমি দেখছি। দাদা আসুক, কি বলছে শুনছি। আসছি আমি সিনাই। আর লড়াই লাগে মরছি না। তুই কাজ টাজ দেখ নয় জানে, তবে সব ঠিক হবে। লড়াই লাগবো কিসকে? আমার কি হুঁচুক লাগছে? লাগিলে কি এবার ছাড়িয়ে দেবো নাকি? লড়াই লাগিস না, আমি এই লাগছি লড়াইতে। আমার বলেই যাবে, কারণ আমি চুপটি মেরে সহ্য করেই যাব। দেখছি মেয়েটা ঘর ভিতরটা ঢুকে রয়ে চুপচাপ রয়েছে, আর আসতে যাচ্ছে আমার মরদটাকে। যদি না ঝগড়া করিয়েছে না, কোনো বলেছে না, তাই আমি কেলে খেতে শুরু করছি আর ঝগড়া করছি। তখন তো বড় আমাকে পাদায় পেয়েছিলি না, লাগিছিলি 2 মেয়া মরদ মিলে ঝগড়া। আর এখন চুপটি মেরে রয়েছে, এখন খাওয়াবার নাম চিন্তা নাই, অতদিন হয়ে গেল। দেখছি মেয়েটা আরো মেন আছে, আর আমার কইছে মেয়ে নাই না, ঝগড়া করিস নি। আর ও যখন কইছে তখন কোন হয় নাই, এ কাজ দিয়ে এলি দাঁড়া। হ্যাঁ গো, কি
কি অমনি আড়ে আড়ে বলে বলছি তুই? হ্যাঁ, কি হলো? কোনটা আড়ে বলছি? হ্যাঁ, সদরে তো বলছি, আড়ে বলছি। এতদিন হয়ে গেল, খাওয়াবি না নাকি? 1.5 মাস খাওয়ান দিলি, আর চুপটি মেরে রয়েছি মেয়ে আমার, কোনোই বলছিস নে। হ্যাঁ, তো আসুক ছটকা, তারপর ওর কাছে বলবি, কি বলবি, আর তবে তখন দেখবো। হ্যাঁ, তো ছটকা এসে কি করবে? কি করবে? আসুক, দেখবো আমিও কি করছি। তো যদি খাওয়ালি সেই 2 দিন বেশি, তো কি হয়ে গেল? হ্যাঁ, এখন আমার অল্প অসুবিধা চলছে বলেই না। এতদিন হয়ে গেল, এবার তোদের পালি পড়েছে, তো তোরা খাওয়া। অতদিন হয়ে গেল যে চুপটি মেরে রয়েছি, তো বলবো না? না, তোর দমে কমিয়ে গেল। আমরা খাওয়ান দিব 4 দিন না, তো একবার ওইটা নিয়ে একবার কেলে কেচে করছে, একবার মরদটার সঙ্গে করলিও না, তো একবার আর ফেটার ফেটার করছি। তোর মুখটা কোন দেখ নাই, তুই বেশি বটি, তুই আগে লাগিস। আমি ন্যায্যটাই বলছি না। তখন হলে মিটিংয়ের সময় বলেছিস, কইছে বুক ঠুকে যে দেখে নেবো, পালি কর। আর এখন কি হয়েছে যে চুপচাপ রয়েছে? নইসে এলো একবারে 2 দিন খাওয়াইলে না খাওয়াইলে, সেটা নিয়ে একবারে পেট পেটি কইছে। একবারে আসতে দে, তবে ফয়সালা করব। অত 1 লোককে তোরালে আর 1 লোককে আমরা নেবো, ওইটাই কর যেটা ভালো হবে। আমাকে পাইয়েছি মেহনত, চুপচাপ রয়েছে। সদরে বলছি না, আরে বলছি, দেখছি আর মুখ। বাহ বাহ, হ্যাঁ যা যা, যে পারবি কর যাই তুই। হ্যাঁ, এই তো ঘরেই আছে, চয় না, একটু গল্প আছে। কি হইলো বল? হ্যাঁ রে, মা বাপটাকে কি আমরা একাই খাওয়াবো 1.5 মাস? তোর বৌদিও যে কলকচো করছে, সেটা কি ভালো? তো আমার কাজ কামও যে নাই দাদা, তুই তো দেখছিস। এই তো ঘুরে ঘুরলে দিনটা চলবে, কোনো দিকে কাজ কাম তো দেখতে হবে। ঠিক আছে, আমি বাবা মায়ের সঙ্গে গল্প করে দেখছি। হ্যাঁ, সেটা দেখ, বুঝে পরামর্শ করে বাবা মায়ের সাথে যা হোক তখন সেটা করা যাবে। দেখ, মেয়ার কথায় শুনে কেমন এখন ফাঁসিয়ে গেলিস। আর কোনো মাসে দিতিস না দিতিস, তোকে কিচ্ছু অধীনে সঙ্গের ঘরে যে কত সুখ সেটা তুই বুঝিস না। মেয়ার কথা শুনে বিনুটা হুঁয়ে দিলিস, দেখ এখন কেমন লাগে, দেখ বুঝে। কই আলে কতক্ষণ? এই মাত্র আইলাম। হইলো ভাইয়ের সঙ্গে গল্প? হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের সঙ্গে কথা হলো, সন্ধ্যার দিকে বলে দিবে। ভালো করে বললে না বুঝায়? হ্যাঁ বলে দিয়েছি, সন্ধ্যার দিকে খবর দিবে। বলতে বললি তখন আমার মনটা খারাপ হয়ে গেল। ন্যায্য কথাটাই আমি বলতে বললি না। তুমি যাওয়ার পর মেয়াদ লাগিয়ে গেছিলে আমার সঙ্গে, দেখছিলে? অল্প সেখানে গেল না। আচ্ছা ঠিক হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। ভাইকে বলে দিয়েছি, সন্ধ্যাবেলায় আমাকে খবর দিয়ে দেবে, তারপর যা হোক হবে দেখা যাবে। ওই দেখা যাবে দেখা যাবে আমি জানি না। কাললে আমি হাড়ি বসাবো না যখন উয়াদের দিকে খাই, এটা আমার শেষ কথা। তারপরে তখন আমার সঙ্গে বললো না ঝগড়া করে যে কেন খাইতে দিস না আমার মা বাপটাকে। কই কে রে বাবারা, কে আছো? ছোট বউ, দাও দুটি খেতে দাও, দাও। বড় ভোগ রে বাবা। ও বড় বউ, এখন ভাত হয় না। তোর জলেই দাও রে বাবা। উফ, দেখছি ছোট বউ করে ওইটা যাবে না বাবা। এতদিন আমি করছি, খাওয়াছি, 1.5 মাস হয়ে গেল, আমার নাম নাই। মুখটা সে ছোট বউয়ের নাম আছে। কোথা কাজে গেছিলি? হ্যাঁ, ওই যে ওদের গেছিলি মশলা মিলাতে রে। ওটা রোদ গরম, এই রোদ গরম কাজ করে রে, বিমান যাওয়া যাবে। দাদা চেঁচা চেঁচি করছে তুমি কেন রে? 1.5 মাস বাদিক দিয়ে খালিস, সেই জন্যে বলছি তোরা কোনো কানে মাথায় লাড়ছিস না, কখন খাওয়াবি? ও ওইটাই, কোথায় গেল বড়টা? ওই তো আইলো। কি রে, কি বলছিস? বলছি 1.5 মাস যে হইলো, তো আমাদের দিকে যখন খাচ্ছ তখন কি করবে? খাওয়াবে না খাওয়াবে? সব করবে, অল্প বুঝ, বড় ছেলে বটে, উহার এখন কাজ কাম নাই, তো ওইহার মধ্যে যদি অল্প ম্যানেজ করে সহ্য করতে হয় রে। ধৈর্য গুণটা হয়েছে সবচেয়ে মূল। আমি তো ধৈর্য করছি, কিন্তু বউগুলা তো মানছে না, পরের বিটি বটে, ওরাই তো কলকচ করে না। তখন তো সোলানের মাঝে বলেছিল হুঁকে
যে আমি খাওয়াবো 1 মাস, দাদাই খাওয়াবে 1 মাস। হ্যাঁ, তো এখন আর খাওয়াইতে কি কষ্ট লাগছে? কষ্ট মানে কি, মানুষের 40 বুদ্ধি, মানে ওর অল্প কাজ কামটার পর টান পড়েছে, তো সেভাবে যদি রাখিস তো বউলাকে অল্প বুঝাতে পারছি না রে, পরের বেটি হলে কি। আমি তো নাহলে বুঝাই দিছি, কিন্তু উ ওর বউকে কই বুঝাতে পারছে যে মুখটা একটু বন্ধ করে থাক। তাহলে তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি ঝটকা যখন অসুবিধা হচ্ছে তখন এক কাজ করলে হই, যে তুমি আমার দিকে থাকো, ও মা ওর দিকে থাকো। বাহ বাহ বাহ, বড় ছেলের ভালো বুদ্ধি রে, তুই বড় সুন্দর বললিস বাপ। উফ, কি সুন্দর কথা। হেরে, তোরা যখন 4 জন আজকে আমরা মানুষ করেছি, 2 জনায় এথা ওথা খাটে খুঁটে আমরা যে তোরাকে মানুষ করেছি শেষকালেটুকু মার খাবো বলে, বা মানুষ, পৃথিবীর মানুষ আশা করে যে শেষকালটা দেখবে ছেলে পিলে এইভাবে, আর আজ তোরা এতকালে তোদের কাছে আমরাই মাথার ভার হয়ে গেলি রে। হ্যাঁ, উফ, চটকার অসুবিধা হচ্ছে সেই জন্যই তো বলছি আমি, নাই তো কি বলছি। তাহলে তুই বল কি করবি? কি বলবো আমি, তুই বড় হয়ে এমন একটা কথা বলে দিলিস, তোরা অল্প মুখটা বাজ আইলো নাই, বাপ মাটাকে ভিনাই দিছিস। হ্যাঁ, তো 2 দিন তোর- বেশি খাওয়াতে তোর অসুবিধা হয়ে গেল। হ্যাঁ, তুই ভালো কাজ করিস বলে আজ আমার চলছে না বলে না, আমি কি বলে যে অসহায় হয়ে আছি, আমার কাজ কাম নাই বলে। তো এই মাসটা তুই পুরাই দে, 2 মাস পুরা, তারপরে আমি খাওয়াবো তো বলছি তো, যে আমি 2 মাস বাবা আমাকে খাওয়াই নিব, তারপরে 1 মাস করে যেটা পালি বলে সেটাই হবে। মা বাপটাকে ভিনার কথা বলে দিছিস। হ্যাঁ, বউটা চালিয়ে চলে তোর এই বুদ্ধি। আমি কি একাই বউটা চালে চলছি? তুইও তো চলছিস। বউয়ের কথা যদি না চলতিস তাহলে মা বাপটাকে আজ ভিনু করতে হইতো না। আজ কত সুন্দর সুখের সংসার ছিল আমাদের, 2 ভাই ছিলি, সেটা তো তোর বউয়ের চলতে হইলো ভিনুটা, নাই তো কি হইতো? আমার বড় একাই, আর তোর বড় কিছুই করে নাই। তো 1 দশকে 20 হই রে, 2 দশকে 20 হই। উফ, তোরা চুপ আর হাহাকার করে মরিস না। আমরা এতকালে পালির ভাত খাবো নাই, তোরা সুখে থাক, সুখে খা। আমরাকে চল কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি, আমরা সেখানে চলে যাব, কিন্তু তোরা হাহাকার করে মরিস না রে। আমরা 2 লোক একসাথে আছি, একসাথেই মরবো। আমরাকে আর এতকালে যেন পালির ভাত খেতে না হই। উফ, এই হলো শিক্ষিতের পরিচয় রে। হ্যাঁ, আজ এতকালে তুই আমাকে ভেনু খেতে বলছিস, আমরা ভেনু হবো নাই, আমরা ভেনু খাবো নাই, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে মরবো। ছোট বেটাটা পড়ে নাই, কথা বাগাল করেছে, তাতে মুখেই বলিটা আনে নাই। আর তোর শিক্ষিতের পরিচয়, বড় হয়ে লেখাপড়া করে তুই আজ এই কথা বলে দিলিস রে। তোর অল্প বুদ্ধি জ্ঞান হইল না। যা বাবা, সুখে থাক, সুখে খা, আমরাকে দিয়ে আসবি, চ রাস্তা দেখান দে, এই ঘরে আর আমরা থাকবো নাই। এক তো আমরা কাজ কাম করে খাই, যতটুকু পারি জুটাই, পান বিড়ি খৈনি ঘুটকা যা পাই আমরা নিজের ইনকাম করে খাই, ওটা দেখতে হয় না। শুধু মারটুকু শেষের কালে মারটুকুর আশাতে ছেলে পেলে মানুষ করেছিলি রে, মারটাই বেশি হয়ে গেল। যা বাবা, তবু সুখে খা, আমি কোনো তোরাকে অভিশাপ দিছি না, আমরাকে দিয়ে আসবি চল। এই বয়সে কাজ করছি, আমার মতন মানুষ কোটা এরকম এই বয়সে কাজ করছি রে, তোর এগুলা দেখতে পাস না? এই যে একটু গেঞ্জি নিতে লাগছি, কোথা পান বিড়ি ঘুটকা করতেই যাচ্ছে, খৈনি বিড়ি করতে, শুধু মারটুকু খাচ্ছি। আর কি রে, সময় মতো হইতে গেলে আমি এগুলাও কিনে নিই। তুই চাকরি করছিস, তোর কিসব কুল আছে না? যা, আর কিছু বলার নাই। তাহলে তোদের সব কথা শুনলি, সব কাহিনী শুনলি, তোর মা আসুক। আজ আমরা কাপড় কানি সব গুছাছি, আর রাতে সব গুছাই রাখছি। সকালে আমরাকে ট্রেনে হোক, বাসে হোক, যেসে হোক, বৃদ্ধাশ্রমের তোরা বন্দোবস্ত কর, আমরাকে দিয়ে আসবি চল। থালা বাটি নিতে হইতে আমরা সব গুছাই নিচ্ছি। যা, তোরা সুখে খা। দাদা, তুই অল্প বুঝলি নাই? হ্যাঁ, তোর এই কথাটা সাজিল, তুই এটা বলতে পারলিস বাবাকে? তা আমি কি করবো? তারপরে বৃদ্ধাশ্রমের কথা বলে দিতে হবে, ভিনু হওয়ার কথা বলে দিতে হবে। হ্যাঁ, আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলি নাই। তো ভিনু হওয়াটা আর আঘাত লাগলো না? আঘাত লাগলে করবি কি? তোর জন্য তো আঘাত লাগলো, না তো আজ তোকে কি মা বাপকে আঘাত দিয়েছি আমি? আজ বাপের চোখে জল দেখতে হইল, ভালো থাকবিস। হ্যাঁ, ঠাকুর ভালো রাখবে কিরকম করে? আজ তোর দিন ভালো যাচ্ছে বলে তুই বলে দিলিস যে মা বাপটাকে তুই খাওয়া আর এই খাওয়া। 2 দিন তুই যদি বেশি খাওয়াতিস, বউটাকে বুঝাতে নাই পাচ্ছিস। তো তুই তোর বউকে বুঝা, তোর বউ তো এসে পর বড়কির সঙ্গে পটর পটর করছে, যে কোনো টাইমে লাগিয়ে যাচ্ছে, তোকে ওইটা করলে হবে? ঠিক আছে বাবা, কোন দিকে রাগে পালাইলে আমি দেখছি, বুঝলি? আচ্ছা যা, দেখ যা, বাপকে ঘুরা এখন। আলিস, আলে কি হইলো? আর কি হইল?
আর বলেই কি করবো? হ্যাঁ, আমার কথাটা কানে লো। ইয়াদের এখন হয়েছে আমরা মাথার ভার। ও বলছে তুমি মা কেলে, ও বলছে তুমি বাপ কেলে। বড় ছেলে চাকরি করেও যেটা না করা হয়, সেই কাণ্ডটা আজ আমাদের ঘটলো। ছোটো ছেলের কাজ নাই। ছোটো ছেলে বলছে এখন আমি পাচ্ছি না, 2 মাস চালারে দাদা। তো ওর ছেলে চাহানি মরছে, তো তার কাজে ভাই কাপড় কানি গুছাইলে আর আমরা তাড়াতাড়ি ভরে ভরে বেঁধেন দে। আর বৃদ্ধাশ্রমে যাই যা হাল হবে হবে, পালির ভাত খেতে লারব। 2 লোক যেমন একখানেই আমরা মরি, বুঝলিস? ভালো করে বুঝ, এত দূরে ছিল আমাদের ঠাকুরের কাছে লেখা, যতদিন খাওয়াইছে খাইয়েছিস। এই পালির ভাতের আশা করিস না, এমন মারের দরকার নাই। ওরা যেমন শান্তিতে থাকে, সুখে থাকে, আমরা চল ওই ধারে, যা হাল হবে তাই ওই ধারে আমরা কাল কাটবো ভাই। একখানে যেমন আমরা 2 লোকে থাকি এবং মরি, পালির ভাতের দরকার নেই। আমরা আমাদের কাছে এখন হচ্ছে মাথার ভার বা আমাদের চোখের বালি। কি বলবো আর, চল আমার কথা বুঝ, আমার কথা শুন। হ্যাঁ, ইয়ার আমার বলার কিছু নাই।